সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমরা শুরু করছি এসএসসি হায়ার ম্যাথের 10ম অধ্যায় অর্থাৎ দ্বিপদী বিস্তৃত অধ্যায়টির একটি সৃজনশীল। চলো শুরু করি। আজ আমরা যে সৃজনশীল করতে যাচ্ছি সেটা উদ্দীপকে দেওয়া আছে a = y² + p/y² টু দি পাওয়ার 6 একটি রাশি এবং b = 3k - 2x/3 টু দি পাওয়ার 7 একটি রাশি। এখান থেকে ক নং প্রশ্নে বলা হয়েছে nc2 = nc3 হলে n এর মান নির্ণয় করো। আমরা এখন ক নং প্রশ্নটি সমাধান করব। তো যেহেতু এখানে nc2 = nc3 দেওয়া আছে, আমরা জানি ncr এর সূত্রটি হচ্ছে ncr = factorial n by factorial r into n minus r factorial। এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটি সমাধান করব। তো এখানে nc2 এবং nc3 এই ক্ষেত্রে আমরা ncr এর এই সূত্রটি প্রয়োগ করতে যাচ্ছি। এই সূত্রে যদি আমরা nc2 এবং nc3 এর ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে আমরা পাই factorial n by factorial 2 into n minus 2 factorial equal to factorial n by factorial 3 into n minus 3 factorial। তো এখন আমরা উভয় পক্ষ থেকে n factorial উভয় পক্ষ বাদ দিলে আমরা উপরে 1 পাচ্ছি। এবারে নিচে 2 factorial মানে হচ্ছে 2 into 1, তাই আমরা এটা গুণফল হচ্ছে 2 লিখেছি। আর এখানে n minus 2 factorial কে ভেঙে লিখেছি n minus 2 into n minus 3 factorial, কারণ আমরা জানি কোনো কিছু factorial মানে হচ্ছে ওই সংখ্যা ইনটু তার পূর্ববর্তী সংখ্যার factorial হয়। তো n minus 2 এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে n minus 3, 1 মাইনাস করলে n minus 3 পাওয়া যায়, তাই এটা factorial। আর এটা লেখার কারণ হচ্ছে আমরা যেহেতু ডান সাইডে n minus 3 factorial দেখতে পাচ্ছি, তাই আমরা এখান থেকে n minus 2 n minus 3 factorial আনলে উভয় পক্ষ থেকে n minus 3 factorial বাদ দিতে পারবো। আর এখানে 3 factorial থেকে আমরা পেয়েছি 3 2 1 এর গুণফল অর্থাৎ 6। তো এবারে আমরা উভয় পক্ষ থেকে n minus 3 factorial যদি আমরা বাদ দেই তাহলে আমরা এখানে পাচ্ছি n minus 2 এই পাশে চলে যাবে আর এখান থেকে নিচ থেকে 6 উপরে আসবে, তাহলে 6/2 = n minus 2। তো এখানে 2 এবং 6 কাটাকাটি করলে আমরা 3 পাই এবং ওই পাশ থেকে -2 এর পাশে আসলে +2 হবে, তাহলে n এর মান আমরা পাচ্ছি 3 + 2 অর্থাৎ 5। এই হচ্ছে আমাদের ক নং প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা সমাধান করব খ নং প্রশ্নের সমাধান। খ নং প্রশ্নে বলা হয়েছে b এর বিস্তৃতিতে k কিউবের সহগ 15120 হলে x কত। এটা আমাদের এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে। তার মানে আমাদেরকে b এর বিস্তৃতি বের করতে হবে। b রাশিটি হচ্ছে 3k - 2x/3 টু দি পাওয়ার 7। তো আমরা শুরুতেই b = 3k - 2x/3 টু দি পাওয়ার 7 লিখেছি। এবার এটাকে বিস্তৃতি করেছি যে a + b টু দি পাওয়ার n, এই সূত্র অনুযায়ী বিস্তৃতি আমরা করি a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n - 1 ইনটু b, এরপরে nc2 a টু দি পাওয়ার n - 2। এভাবে আমরা ধীরে ধীরে এর প্রথম যে পাওয়ারটি আছে 3k এর পাওয়ার এক এক করে কমবে এবং এর পাশে যে আছে -2x/3 b এর জায়গায় এটার পাওয়ার এক এক করে বাড়বে। এভাবে আমরা বিস্তৃতি করেছি যে পর্যন্ত না আমরা k কিউব পাই। যেই পদে আমরা k কিউব পাবো সেই পর্যন্ত এটাকে বিস্তৃতি করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্নে k কিউবের সহগ দেওয়া ছিল, তাই আমরা k কিউব পর্যন্ত বিস্তৃতি করেছি। তো এখন আমরা যদি দেখি যে আমাদের এই পদটিতে k কিউব আছে যার সহগ হচ্ছে এই k কিউব বাদে বাকি অংশগুলো সহগ, তাই আমি লিখেছি যে এখানে k কিউবের সহগ = 7c4 * 3 কিউব আর -2x/3 টু দি পাওয়ার 4। এটিকে ক্যালকুলেশন করলে এবং কাটাকাটি করলে আমরা এই রাশিটি পাই 35 * 16 x⁴/3। তো এই সহগটি যে আমরা পেয়েছি এটার মান প্রশ্নে দেওয়া আছে 15120, তাই আমরা লিখেছি যে 35 * 16 x⁴/3 = 15120। এখান থেকে আমরা x⁴ কে রেখে বাকি সবগুলোকে ওই সাইডে নিয়ে গেছি। 3 নিচে ছিল উপরে গিয়েছে এবং 35 16 উপরে ছিল নিচে গিয়েছে। এরপর আমরা কাটাকাটি করে মান পেয়েছি 81। তো যেহেতু এটা x⁴ এর মান 81, তাহলে আমরা দেখব যে 81 কত টু দি পাওয়ার 4 আকারে প্রকাশ করা যায়। আমরা জানি যে 81 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4, তাই আমরা উভয় পক্ষ থেকে 2 টু দি পাওয়ার 4 বাদ দিলে x এর মান পেয়ে যাচ্ছে 3, যা আমাদের খ নং প্রশ্নের সমাধান। এবারে গ নং প্রশ্নের সমাধান। গ নং প্রশ্নে বলা হয়েছে এর বিস্তৃতিতে y মুক্ত পদের মান 14580 হলে p এর মান কত। তো আমরা এটি সমাধান করার জন্য এর বিস্তৃতি করব। এর বিস্তৃতি আমরা করতে গিয়ে যদি আমরা r+1 তম পদটি বের করতে পারি, যদি আমরা ধরে নিই যে r+1 তম পদ হচ্ছে y মুক্ত পদ, সেখান থেকে আমরা r এর মান বের করব। সেই r এর মান থেকে আমরা y মুক্ত পদটি বের করতে পারবো p এর সাহায্যে। তো p দিয়ে যে মানটি আসবে প্রশ্ন মতে ওই মানটি হচ্ছে এই 14580, ওখান থেকে p বের করব। তো আমরা দেখতে পাচ্ছি a = y² + p/y² টু দি পাওয়ার 6। এখান থেকে আমরা এর বিস্তৃতিতে r+1 তম পদ y মুক্ত পদ ধরে নিলাম। তাহলে r+1 তম পদ আমরা লিখতে পারি সূত্রের সাহায্যে। আমরা জানি যে r+1 তম পদ নির্ণয়ের সূত্রটি হচ্ছে ncr * a টু দি পাওয়ার n - r * b টু দি পাওয়ার r। এখানে a হচ্ছে y² এবং b হচ্ছে p/y², যাকে আমরা দ্বিপদী বিস্তৃতি হিসেবে a + b টু দি পাওয়ার n হিসেবে জানি। এখানে n হচ্ছে 6, তাই আমরা ncr * a টু দি পাওয়ার n - r / b টু দি পাওয়ার r হিসেবে এই লাইনটি লিখেছি।
এরপর এটিকে ক্যালকুলেশন করলে এবং ওয়াইগুলোকে এক জায়গায় আনলে ওয়াই যে পাওয়ারটি আছে, যেহেতু এটি ওয়াই মুক্ত পদ বলা হয়েছে, তার মানে এখানে ওয়াই থাকবে না। তাহলে আমরা যদি ওয়াই পাওয়ারটাকে 0 বানাতে পারি তাহলে এই মানটি 1 হয়ে যায়, অর্থাৎ ওয়াই আর থাকে না, তাই এটি ওয়াই মুক্ত পদ। তাই আমরা বলতে পারি যে এই পাওয়ারটি হচ্ছে 0। এখান থেকে আমরা আর এর মান পেয়েছি 3, তাহলে ওয়াই মুক্ত পদটি আমরা পাবো। আর জায়গায় 3 যদি বসিয়ে দিই, 3 বসানোর পর আমরা ক্যালকুলেশন করলে মান পাই 20 পি কিউ। তা আমাদেরকে এই ওয়াই মুক্ত পদের মানটি প্রশ্ন দেওয়া ছিল 14,580। তাহলে আমরা বলতে পারি যে 20 পি কিউব সমান সমান 14,580। এখান থেকে 20 কে এই পাশে ভাগ করে নিয়ে গিয়েছি, কাটাকাটি করে আমরা 729 পেয়েছি। তো পি কিউব মানে হচ্ছে পি কিউব সমান সমান 729 থেকে আমরা পাই 9 কিউব। তাহলে কিউব কিউব বাদ দিলে আমরা পি এর মান 9 পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের গণন প্রশ্নের সমাধান, পি এর মান 9। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের আজকে সৃজনশীল প্রশ্ন, আমাদের দশম অধ্যায়ের পার্ট 1। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ পরবর্তী পার্টে আমরা আরও একটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে হাজির হব। আমাদের চ্যানেলটি তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। আমাদের এরকম আরও ক্লাস উপভোগ করতে হলে তোমরা আমাদের চ্যানেলটি ভিজিট করবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।